নমস্কার বন্ধুরা, এই জিএম রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানাই। আমার আজকের রেসিপি বাসমতি চাল দিয়ে রাজকীয়ভাবে হাঁসের কাচ্চি বিরিয়ানি। সবাই দেখতে থাকুন। তো আমি এখানে প্রথমে সব উপকরণ নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, বাসমতি চাল দিয়ে আজকে হাঁসের কাচ্চি বিরিয়ানি হবে। তো দেখতে থাকুন। দেখুন এখানে অনেক উপকরণ নিলাম। তো উপকরণগুলো সব দেওয়ার সময় বলা যাবে, অত কিছু তো এখন বলা যাবে না। তো দেখুন সব উপকরণ নিয়ে নিলাম এখানে বিরিয়ানিতে যা যা প্রয়োজন। তো আমি এখন দুধে কেশর মিশাবো, অল্প কেশর, জাফরানও বলে, ওইটা মিশ্রণ করে নেব। এই মিশ্রণটা দিলে বিরিয়ানির কালারটাই অনেক দারুণ আসে। তো দেখুন আমি প্রথমে তেল দিয়ে দিলাম, দিয়ে দেব পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। হালকা ব্রাউন কালার হলে তেজপাতা দিয়ে দেব, দিয়ে 1 চা চামচ হলুদ দেব, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, আর একটু ভালো করে নেড়ে ছেড়ে দেব। একটু জল দিয়ে দেব, জল দিয়ে আর একটু নেড়ে ছেড়ে দেব। তো এখন দিয়ে দেব পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, দিয়ে দেব একটি টমেটো আমি ঘষে নিলাম, ওটা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নেব। মাংসের মশলা বন্ধুরা যত কষাবেন তত ভালো হবে। দিয়ে দেব 1 চা চামচ বিরিয়ানি মশলা, ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষালে স্বাদটা দ্বিগুণ বাড়ে। দিব কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ দিব, আর একটু নেড়ে চেড়ে নিব। দিয়ে দেব টক দই, আবারও নেড়ে চেড়ে নিলাম। দিব মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। মাংসে কষাতে অনেকটাই সেদ্ধ হয়ে যায়, তাই ভালো করে কষিয়ে নিব। যত কষাতে পারবেন তত স্বাদটা দ্বিগুণ বাড়বে। দেখুন আমার প্রায় কষা হয়ে গেল। তো আমি এদিকে মাংস আর একটু কষতে কষতে আমি এদিকে আলুগুলো ভেজে নেব। কাচ্চি খাবো, আলু দিব না সেটা তো হয় না, আলু দিতে হবে। তাই আলুগুলো আমি একটু ভেজে নিলাম। বেশি দিই নাই, আমি 3-4টা আলু দিয়েছি। তো আমি এগুলো ভেজে নিলাম। এরপর পেঁয়াজের বেরেস্তা ভেজে নেব। দেখুন আমি পরিমাণ মতো পেঁয়াজের বেরেস্তা ভেজে নিব। একটু ব্রাউন কালার হলে তুলে নেব। তো দেখুন এদিকে আমার মাংস কষা হয়ে গেল, তেল উপরে উঠে আসলো, মানে মাংস কষাটা খুব ভালোভাবে হলো। দেখুন কালারটা অনেক দারুণ আসছে। এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। যেহেতু হাঁসের মাংস একটু সেদ্ধ হতে সময় লাগে, তাই একটু জলটা এই পরিমাণে দিলাম, দেখতেই পাচ্ছেন। তো দিয়ে দেব ঢেকে। মাংস হতে এদিকে পেঁয়াজের বেরেস্তা আমি তুলে নিলাম। দেখুন কালারটা অনেক দারুণ আসছে। এভাবে পেঁয়াজের বেরেস্তা নামাতে হবে। তো দেখুন এদিকে মাংস ফুটে উঠলো, কালারটা অনেক দারুণ আসলো, দেখতে পাচ্ছেন। তো একটু নেড়ে চেড়ে দিলাম, আর একটু হবে। তো এদিকে মাংস হতে আমি এদিকে বাসমতি চালগুলো রান্না করে নেব। দেখুন দিয়ে দিলাম জয়িত্রী, এলাচ, দারুচিনি, দিব তেজপাতা,
পরিমাণ মতো লবণ দিব, দিব 2 চা চামচ সাদা তেল। এরপর বাসমতি চালগুলো দিয়ে দেব। তো দেওয়া হয়ে গেল, এখন ভালো করে নেড়ে চেড়ে দেব। যেহেতু গরম জল, ওই জন্য ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে। তো নেড়ে ছেড়ে দিলাম, এরপর দিয়ে দেব ঢেকে। তো দেখুন ভাত আমার ফুটে উঠেছে। এখন ভাত কিরকম হলো দেখবো, সেদ্ধ কোন রকম হলো দেখুন। প্রায় সেদ্ধ হয়ে গেল, আমি নামিয়ে নেব। ভাত হয়ে গেল, নামিয়ে নিলাম। দেখুন অনেক ঝরঝরে হলো ভাত। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হলো ভাত। বাসমতি চালের ভাত এমনিতে অনেক সুন্দর হয়। তো আমি এদিকে দেখুন মাংস হয়ে গেল, প্রায় হয়ে গেল। দেখতে পাচ্ছেন কালারে বোঝা যায় যে মাংস রান্না হয়েছে কিনা। তো এখন দিয়ে দেব ওখানে 1 চা চামচ গরম মশলা। মাংসের কালারটা অনেক লোভনীয় আসলো দেখুন। তো একটু নেড়ে চেড়ে দিলাম, যেহেতু গরম মশলা দিলাম অত রান্না করতে হবে না। আমি এখন নামিয়ে নেব, চুলা থেকে নামিয়ে নেব। দেখুন নামিয়ে নিলাম। এখন আমি মূল উপকরণ চলে যাব বিরিয়ানি স্টেপ রেডি করতে। দেখুন প্রথমে আমি মাংস নিয়ে নিলাম একটা হাঁড়িতে। তো এখন তাতে দিয়ে দেব কিছুটা ভাত, দিয়ে দিব তাতে পেঁয়াজের বেরেস্তা। এরপর দেব কিছু কিশমিশ। এরপর সব ভাতগুলো দিয়ে দেব। দেখুন সব ভাতগুলো দিয়ে দিলাম। আমি উপরে আরো কিছুটা মাংস দেব। এখন দিয়ে দিলাম কিশমিশ, দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা, দিয়ে দেব বিরিয়ানি মশলা 1 চা চামচ, দিব গোলাপ জল, দিব কেওড়া জল। তো তাতে দিয়ে দেব উপরে মাংসে, বাকি মাংস সব এখানে দিয়ে দেব। নিচে পিঠে মাংস দেওয়া হলো, উপরে দেওয়া হলো। তাতে দেওয়ার কারণ হলো যে মাংসটা দুই পিঠে থাকলে ভাতে মিশ্রণটা ভালো হয়, তাই দিয়ে দিলাম। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতেও পারেন। তো এখন দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা, দিয়ে দেব ঘি, দিয়ে দেব দুধে মিশানো কেশর। এটা দিলে বন্ধুরা কালারটা অনেক দারুণ আসে, দিতে পারলে ভালো হয়, তবে দিবেন। তো তাতে দিয়ে দেব বাকি কিশমিশগুলো। তো আমার বিরিয়ানি স্টেপ সাজানো হয়ে গেল, এখন চলে যাব আবার চুলায়। দেখতে পাচ্ছেন এখন আমি এখানে রেখে দেব প্রায় 30 মিনিটের জন্য। আমি একটা চাপা দিয়ে রেখেছিলাম, এখন 30 মিনিট পর ফিরে আসলাম। দেখুন অনেক ধোঁয়া উঠতেছে, আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কত দারুণ হলো, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, অনেক লোভনীয় হলো। দেখুন আমি এখন নামিয়ে নেব।
তো আমার বিরিয়ানি রান্না হয়ে গেল, দেখতে পাচ্ছেন। আমি কি বলবো, অনেকটাই দারুণ হয়েছে। তো আমি এখন পরিবেশনে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি পরিবেশনের জন্য রেডি করতেছি। অনেকটাই ঝরঝরে হলো আমার রাজকীয়ভাবে হাঁসের বাসমতি চাল দিয়ে কাচ্চি বিরিয়ানি। অনেকটাই লোভনীয় হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এরকম করে বাসমতি চাল দিয়ে হাঁসের রাজকীয়ভাবে কাচ্চি বিরিয়ানি একবার হলো ঘরে রান্না করে দেখবেন, অবশ্যই অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো আমার হাঁসের কাচ্চি বিরিয়ানি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।